ভাবির যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওয়াশরুমের মধ্যে স্মোকিং করতেছে। ভাবির কাজিনরা ছিল, ভাবির ফ্রেন্ড ছিল, ইভেন ভিডিওটাতে আমিও ছিলাম। ভাবির কাজিনরা, ভাবির ফ্রেন্ডরা অনেক বড় গলায় বলতেছে যে ভিডিওটা আমি করছি অথবা ভিডিওটা আমি ভাইরাল করছি। এখন আমি পয়েন্ট টু পয়েন্ট বিষয়টা বুঝাই বলি। ভিডিওটা যদি আমি করে থাকি তাহলে অবভিয়াসলি আমার বডির কোনো পার্ট, আমার প্যান্ট, আমার জ্যাকেট, আমার গেঞ্জি কোনো কিছু দেখা যাইতো না। ভিডিওটা যে পয়েন্ট থেকে করা হয়েছে আমি এক্সাক্ট অপোজিট একটা পজিশনে ছিলাম। সো আমার হাতে এই ভিডিওটা হয়নি। আমি ভিডিওটা যদি ভাইরাল করার ইচ্ছাই থাকতো তাহলে আমি ততটুকু পোর্শনই ভাইরাল করতাম যতটুকু পোর্শনটাতে আমার কোনো কিছু প্রেজেন্ট না। লাইক আমার হাত, আমার টি শার্ট, আমার জ্যাকেট, আমার ট্রাউজার কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি ততটুকু পোর্শনই ভাইরাল করতাম। এই ভিডিওটাতে আমার হাত দেখা যাইতেছে, আমার পা দেখা যাইতেছে। যারা আমাকে চিনে জানে তারা ভালো মতো বুঝতে পারবে এই জ্যাকেটটা কার, এই ট্রাউজারটা কার, এই গেঞ্জিটা কার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এই ভিডিওটা কোনো এক্সপ্লেনেশনের জন্য অথবা কাউকে কোনো কিছু বোঝানোর জন্য দিচ্ছি না, বিকজ আই নো এই ভিডিওটার পর আপনারা আরো 10-12টা ভিডিও বানাবেন, ট্রোল করবেন, হ্যারাসও করতে পারেন। বাট এখানে আসলে আমার হারানোর আর কিছুই নেই, কারণ আমরা ইতোমধ্যে অলরেডি আমাদের লাইফের একটা ইম্পর্টেন্ট মানুষকে হারায় ফেলছি। সো আমরা যত এক্সপ্লেনেশন দিই না কেন সেই মানুষটাকে আমরা আর ফেরত পাবো না। তো আমি এই ভিডিওটা মূলত বানাচ্ছি কিছু কনফিউশন, কিছু রুমার, কিছু মিথ্যা তথ্য যেটা সরাসরি আমাকে নিয়ে বলা হচ্ছে। বাকি বিষয়গুলা আমি আইন এবং তদন্তের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। সো ওই বিষয়গুলা যেটা সত্য যেটা মিথ্যা সেটা ওই তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। সো ফার্স্ট যে কথাটা নিয়ে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে, মানুষজন বলতেছে যেদিন ইনসিডেন্টটা হয়েছে সেদিন আমি ভাবির বাসায় ছিলাম অর সামথিং লাইক দ্যাট। ওয়েল, যখন ইনসিডেন্টটা হয় তখন আমি অফিসে ছিলাম। আমার কাছে কল আসে যে ইকরা মেবি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি একটু ব্যাপারটা দেখো। তো আমি ভাইয়ার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিই যে ভাই কি অবস্থা, কাহিনী কি। তো সে আমাকে বলে যে ভাইয়া আমরা ম্যাডামকে নিয়ে ইসলামী ব্যাংক হসপিটালে যাচ্ছি, আপনি ওখানে তাড়াতাড়ি আসেন। দেন আমি বনানী থেকে একটা বাইকে করে রওনা দিই। মাঝ রাস্তা আসা পর্যন্ত আমার কাছে আরেকটা ফোন আসে যে যে ভাইয়া ইসলামী ব্যাংক হসপিটাল থেকে আমাদেরকে কুর্মিটোলা হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, আপনি কুর্মিটোলা হসপিটালে আসেন। সো আমি ইউটার্ন নিয়ে সাথে সাথে আমি কুর্মিটোলা হসপিটালে চলে যাই। সেখানে ইমার্জেন্সিতে আমি ওয়েট করি তাদের জন্য। দেন অ্যাম্বুলেন্স আসে। দেন আমি ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট দুইজন আমরা ভাবিকে নিয়ে ইমার্জেন্সির ভেতরে যাই। তারপর ডাক্তাররা ভাবে কিছু টেস্ট করে, লাইক ইসিজি আর কি কি যেন প্রসিডিউর আছে সেগুলো করে। তারপর ডাক্তার আমাকে ডিক্লারেশন দেয় যে শি ইজ নো মোর। দেন আমার কিছু পেপার ওয়ার্ক করা লাগে, আমার কিছু সিগনেচার করা লাগে, সেগুলো আমি করি। দেন আমাদের ফ্যামিলিকে জানানো হয়। দেন আস্তে আস্তে ফ্যামিলি মেম্বার্সরা আসে, আমি তাদেরকে রিসিভ করি, যাকে যেখান থেকে রিসিভ করা প্রয়োজন সেগুলো আমি করতে থাকি। সো ওই দিন আমি অফিসেই ছিলাম। আমি দেন হসপিটালে যাই। ওই দিন ভাবিকে মর্গে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কুর্মিটোলা হসপিটালে ছিলাম। আরেকটা যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আমার একটা সাক্ষাৎকারে অনেকজন কমেন্ট করতেছে অথবা অনেক অনেক ভাবে ট্রল করতেছে, বুলি করতেছে যে আমার মধ্যে কোনো ইমোশন নাই কেন, অথবা আমি কোনো কান্নাকাটি করি নাই কেন, চোখের মধ্যে কোনো পানি নাই কেন, অ্যান্ড এভরিথিং। আমি হয়তো বা মেইন কালপ্রিট অ্যান্ড এভরিথিং, সামথিং লাইক দ্যাট। সো ফার্স্ট অফ অল, ভাবির সাথে আমার সম্পর্কটা কিরকম ছিল সেটা আমি জানি, সেটা ভাবি জানে, সেটা আমাদের আল্লাহ জানে। যারা আমাদের ক্লোজ ফ্যামিলি পার্সন আছে তারা জানে। ভাবির জন্য আমি কতটুকু কান্না করছি, কতটুকু কান্না করতেছি অথবা করব সেটা তো আমার মিডিয়ার সামনে এসে সিম্প্যাথি দেখায় ভাই দরকার নেই। আমি মিডিয়ার সামনে সিম্প্যাথি যদি দেখাই তা আসি, আমি মিডিয়ার সামনে হাওমা করে কান্নাকাটি করলাম, এটাতে তো কোনো লাভ হবে না, এটাতে ভাবি ফেরত আসবে না। সো এখানে আসলে ক্যামেরার সামনে আমি কান্নাকাটি করে সিম্প্যাথি গেইন করলে আমার আসলে কোনো লাভ হবে না, এখানে ভাবেরও কোনো লাভ হবে না, এখানে কারোর কোনো লাভ হবে না। আমার ভাবের প্রতি কি এরকম শ্রদ্ধা, কি পরিমাণ মায়া, কি পরিমাণ কান্নাকাটি আমি করছি অথবা করব সেটা টোটালি আমার উপর, সেটা টোটালি আল্লাহ দেখতেছে। ইনস্টেড অফ ক্যামেরার সামনে কান্নাকাটি না করে 2 রাকাত নফল নামাজ পড়ে যদি আমি ভাবির জন্য দোয়া করি, সেটা ভাবির কাছে দিবে। ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করলে আই ডোন্ট থিঙ্ক এটার কোনো সলিউশন আছে। নেক্সট আরেকটা ব্যাপার হচ্ছে, যারা অনেক কথা বলতেছেন যে আমাদের ফ্যামিলি থেকে জানা যায় অথবা দাফনের সময় কেউ যায়নি কেন। সো যেদিন ভাবিকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয় ওই দিন আমি রিজিককে নিয়ে গিয়েছিলাম, যেখানে ভাবির কাফন অথবা গোসলের বিষয়গুলা কমপ্লিট হয়। সো ওই দিন রিজিককেও বলা হয় যে রিজিক তুমি যাবা নাকি, বাট রিজিক ওর বাবা ছাড়া কোথাও যাবে না। রিজিক বাবা ছাড়া কোথাও যেতে চাচ্ছিল না। সো অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট আমি চাইলে যেতে পারতাম, বাট আমি কেন যাই নাই সেটা হচ্ছে যে যেহেতু ভাইয়া নাই, আমার আম্মু এখানে অসুস্থ। সো আম্মুর এই অসুস্থতা অবস্থাতে আম্মুকে একা রেখে, রিজিককে এখানে একা রেখে আমি আসলে যেতে পারতেছিলাম না। এখানে মামলা, থানা, পুলিশ,
অনেক কিছুই দেখা গেছে যে আমার একা হ্যান্ডেল করা লাগতেছিল, যে জিনিসটার কারণে আমি সেদিন ময়মনসিং যেতে পারিনি। ইনশাল্লাহ খুব শীঘ্রই ময়মনসিং যাবো, ভাবির কবর জিয়ারত করব ইনশাল্লাহ। এটা আমার নিজেরই একটা ইচ্ছা ছিল, আমি যাব। আর একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে যেটা আমি কথা বলবো, আহ ভাবির যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওয়াশরুমের মধ্যে স্মোকিং করতেছে, ভাবির কাজিনরা ছিল, ভাবির ফ্রেন্ড ছিল, ইভেন ভিডিওটাতে আমিও ছিলাম। ভাবির কাজিনরা, ভাবির ফ্রেন্ডরা অনেক বড় গলায় বলতেছে যে ভিডিওটা আমি করছি অথবা ভিডিওটা আমি ভাইরাল করছি। এখন আমি পয়েন্ট টু পয়েন্ট বিষয়টা বুঝাই বলি। ভিডিওটা যদি আমি করে থাকি তাহলে অবভিয়াসলি আমার বডির কোনো পার্ট, আমার প্যান্ট, আমার জ্যাকেট, আমার গেঞ্জি কোনো কিছু দেখা যাইতো না। ভিডিওটা যে পয়েন্ট থেকে করা হয়েছে আমি এক্সাক্ট অপোজিট একটা পজিশনে ছিলাম, সো আমার হাতে ভিডিওটা হয় নাই। আমি ভিডিওটা যদি ভাইরাল করার ইচ্ছাই থাকতো তাহলে আমি ততটুকু পোর্শনই ভাইরাল করতাম যতটুকু পোর্শনটাতে আমার কোনো কিছু প্রেজেন্ট না। লাইক আমার হাত, আমার টি শার্ট, আমার জ্যাকেট, আমার ট্রাউজার কোনো কিছু দেখা যাচ্ছে না, আমি ততটুকু পোর্শনই ভাইরাল করতাম। এই ভিডিওটাতে আমার হাত দেখা যাইতেছে, আমার পা দেখা যাইতেছে। যারা আমাকে চিনে জানে তারা ভালো মতো বুঝতে পারবে এই জ্যাকেটটা কার, এই ট্রাউজারটা কার, এই গেঞ্জিটা কার। সো আসলে আমার তো ভাই নিজেকে নিজের প্রবলেমে ফালানোর কোনো প্রয়োজন নেই। যারা তারপর আমাকে দোষ দিচ্ছেন যে ভিডিওটা আমি ভাইরাল করছি, তারা একটু ব্রেন দিয়ে চিন্তা করেন, আসলে এখানে আমি ভাইরাল করাতে আমার কোনো লাভ নাই। উল্টা এই ভিডিওটা আসাতে আই উইল সে আমার নিজের অনেক জায়গায় অনেক জবাবদিহি করা লাগছে। সো আমার এখানে আসলে কোনো মোটিভ ছিল না যে আমি ভাবিকে এক্সপোজ করবো অর সামথিং লাইক দ্যাট। কিছু কিছু নোংরা মেন্টালিটির মানুষজন, কিছু কিছু ওয়ানাবি ইনফ্লুয়েন্সার যারা ভিউ ব্যবসা করতেছেন, যারা মানুষের সেন্টিমেন্ট, মানুষের সিম্প্যাথি নিয়ে খেলতেছেন, তাদেরকে বলবো প্লিজ আমার ক্যান্সারটাকে ইউজ করবেন না আপনাদের আর্গুমেন্ট, আপনাদের ভিডিওতে। একটা মানুষের যখন ক্যান্সার হয় তার উপর দিয়ে কি যায় সেটা আপনাদের কোনো আইডিয়া নাই। আমি ক্যান্সারের ভিকটিম ছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি। বাট আপনারা যেভাবে জিনিসটাকে স্প্রেড করতেছেন, আপনাদের কথায় আই গেস আমার ক্যান্সার আর ব্যাক আসবে। ঠিক আছে, বিষয়টা এরকম হয়ে গেছে। সো আমি আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করব, আমার ক্যান্সারটাকে অথবা আমার পার্সোনাল বিষয়গুলোকে এখানে টানবেন না। আপনারা এখানে আমার একটা ট্রমা, আমার একটা হেলথ ইস্যুসটাকে অনেক বাজেভাবে ইউজ করতেছেন। আপনারা যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট ম্যাচিওর মানুষ। একটা মানুষের এরকম ট্রমাটিক একটা সিনারিও, একটা মানুষের একটা ডেডলি একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা এভাবে আসলে করা উচিত না। আমি এতটুকুই সাজেস্ট করব, প্লিজ আমার পার্সোনাল লাইফ, আমার ক্যান্সার, এই জিনিসগুলোকে তো বাজেভাবে ইউজ করবেন না। এক ভদ্রলোক বলতেছে যে কোন জায়গায় ক্যান্সার হয়েছে এটা নাই বললাম। ভাই আমার রেকটামে ক্যান্সার হয়েছে, যেখান দিয়ে আপনারা বাথরুম করেন সেখান দিয়ে আমার ক্যান্সার হয়েছে, অ্যান্ড সেটা পার্মানেন্টলি রিমুভ করে আমার পেটের এখানে একটা বাইপাস করে দিছে। এখানে লুকানোর কিছু না। আর আপনারা যেভাবে যেটা ওভার এক্সাজারেট করে বলতেছেন কোথায় ক্যান্সার হয়েছে না হয়েছে, সেই জিনিসটা আসলে লুকানোর কিছু নাই। আমার বডি যেরকম ফাংশন করে আপনার বডিও সেরকম ফাংশন করে। ইভেন আই উড সে আমি যেরকম নর্মাল লাইফ লিড করতেছি আফটার সার্ভাইভিং ক্যান্সার, সেরকম নর্মাল লাইফ আপনিও লিড করতে পারতেছেন না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেখ, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। আরেকটা বিষয় বলতে চাই, জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছিলাম না, বাট আই থিঙ্ক যেহেতু কথাটা উঠে আসছে আমার কিছুটা বলা উচিত। আমার পাস্ট রিলেশনশিপ নিয়ে দু একজন মানুষ দেখলাম খুব লাফাচ্ছে, অনেক অনেক কিছু বলতেছে। আমি এটা ইন ডিটেলসে কোনো কিছু বলতে যাবো না, বিকজ আমি চাই না আর কোনো মানুষ ভাইরাল হোক, আর কোনো মানুষ ফেমাস হোক, আর কোনো মানুষ ভিউ ব্যবসা করতে পারুক। আমি এতটুকু বলবো, প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ থাকে, আর কোনো মানুষই তার এক্স নিয়ে কখনো ভালো কিছু বলে না, এটা আসলে ইউনিভার্সাল ট্রুথ। তো আমি এতটুকু সাজেস্ট করব, আপনারা আমার পার্সোনাল লাইফ, আমার পাস্ট লাইফ এখানে টাইনেন না। টানেন জিনিসটা অনেক নোংরা হয়ে যাবে, জিনিসটা অনেক জঘন্য হয়ে যাবে। আমি চাচ্ছি না এরকম ম্যাসাকারের মধ্যে আরো এক্সট্রা কিছু অ্যাড হোক। সামওয়ান টুক হার লাইফ, এখানে আসলে আমার পাস্ট রিলেশনশিপটা টান দিয়ে জিনিসটাকে আরো জোরালো করার কোনো প্রয়োজন নাই। এতটুকু বিবেক, এতটুকু জ্ঞান আশা করি আপনাদের আছে, আপনারা যথেষ্ট শিক্ষিত মানুষ, সো ডোন্ট ডু দ্যাট। যারা বলতেছেন যে আমি মূল হোতা, আমি মেন কালপ্রিট এখানে, আমাকে রিমান্ডে নিলেই সবকিছু বের হয়ে আসবে এন্ড এভরিথিং, এতটুকু কি বলবো দেখেন, ভাবি আমার লাইফে কি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে এটা সবাই কম বেশি জানে। লাইক আমি আগেও বলছি এখনো বলতেছি, শি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, শি ওয়াজ মাই সেকেন্ড মাদার, শি ওয়াজ মাই সিস্টার ইন ল। সে জাস্ট আমার ভাবি অথবা এরকম কোনো সম্পর্ক না। তার সাথে আমার কিরকম সম্পর্ক এটা সেটা ভাবির ফ্যামিলিরা দেখছে, সেটা আমার ফ্যামিলি দেখছে, ফ্রেন্ডসরা দেখছে, সবাই দেখে আসতেছে যে আমরা ছোটবেলা একসাথে বড় হয়েছি। তো এখানে আমার কোন মোটিভ আমি এরকম কোনো কিছু করবো যেখানে ভাবি তার লাইফ নিয়ে নিবে, আমার আসলে এখানে কিছু বলার নাই। আর অ্যাজ আই সেড বিফোর, আমি তদন্ত, আমি আমাদের আইনকে যথেষ্ট শ্রদ্ধা করি।
তারা যদি মনে করে আমার সাথে কথা বলে আমার স্টেটমেন্ট নিতে চায়, তারা নিতে পারে, আমার কোনো সমস্যা নেই। ইভেন আমি কোথায় ছিলাম না ছিলাম সবকিছুর প্রুফ আমার কাছে আছে, আমি সেটাও তাদের কাছে সাবমিট করতে পারবো। সো আমার এখানে আসলে লুকোচুরি কিছু নাই। যারা বলতেছেন আমি মূল কালপ্রিট অ্যান্ড এভরিথিং, প্রুফ নিয়ে কথা বলেন প্লিজ। দু একজনের পোস্ট আমি দেখতেছি যে ভাবিরা বাসা আলাদা করছে, তাদের বিল্ডিং এ 4 তলায় আমরা থাকতাম, সে কারণে নাকি আমি ভাইয়া ভাবির প্রতি রাগ। ফার্স্ট অফ অল, ভাইয়া ভাবি বাসা চেঞ্জ করছে 1 বছর আগে। 1 বছর উপর হয়ে গেছে তারা বাসাটা চেঞ্জ করছে। আর ভাইয়া ভাবির বাসা থেকে আমাদের বাসায় হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগে, রিক্সায় গেলে 5 থেকে 10 মিনিট সময় লাগে। সো আমরা আশেপাশে অথবা ক্লোজ ডিস্টেন্সে আমরা থাকি না। And আমরা হ্যাপিলি বাসাটা আলাদা করছি অ্যান্ড উই ওয়ার লিভিং আওয়ার লাইফ পিসফুলি। সো এখানে আসলে আমাকে অ্যাড করা অথবা আম্মুকে অ্যাড করা, এটা পুরাটাই বোকামি। যেহেতু অনেক কথাই বলতেছে, আম্মুর বিষয়টা আমি ছোট্ট ভাবে একটু অ্যাড করি। দেখেন, প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা বউ শাশুড়ির মধ্যে কম বেশি ঝগড়া থাকে। যারা আপনারা বিয়ে করছেন, যাদের শাশুড়ি আছেন এভরিথিং, তারা জিনিসটা রিলেট করতে পারবেন। বউ শাশুড়ির মধ্যে কতটুকু ঝগড়া হইতে পারে সেটা আপনারা ভালো করে জানেন। এটা খুবই, একটা ফ্যামিলিতে ঝগড়া হয়, প্রত্যেকটা বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হইতেই পারে। আপনারা জাস্ট বাজে দিকটা দেখতেছেন। ভাবির সাথে আম্মুর সম্পর্ক কি পরিমাণ ফ্রেন্ডলি ছিল, কি পরিমাণ একটা মা মেয়ের মতো একটা বন্ডিং ছিল, সেটা আপনারা দেখতেছেন না। তারা দেশ বিদেশ ঘুরছে, তারা একা শপিং করছে কতবার, তারা একা ভালো ঘুরছে। আমি এটা খুবই কনফিডেন্টলি বলতে পারি। ভাবি আর আম্মু যে পরিমাণ ঘোরাফেরা করছে, যেভাবে সুন্দরভাবে লাইফ লিড করছে, লাইফস্টাইল মেনটেন করছে, এটা বাকি 5-10টা বউ শাশুড়ি কখনো করতে পারে নাই। তাদের মধ্যে যে পরিমাণ একটা ফ্রেন্ডশিপ ছিল, এই ফ্রেন্ডশিপটা নর্মাল কোনো বউ শাশুড়ির মধ্যে দেখা যায় না। প্রত্যেকটা জিনিসেরই 2টা সাইড থাকে। আপনারা বোথ সাইড বিবেচনা করে আপনারা স্টেটমেন্ট দেন, কোনো সমস্যা নেই। বাট আপনারা জাস্ট একটা সাইডের স্টেটমেন্ট নিয়ে, একটা সাইডে দেখে আপনারা যেভাবে জিনিসগুলাকে ভাইরাল করতেছেন অথবা ভিউ ব্যবসা করতেছেন, এই জিনিসটা আসলে আই উড সে এটা মানে বোকামি ছাড়ার কিছু না। সবাই ভাবির জন্য দোয়া করবেন, সবাই রিজিকের জন্য দোয়া করবেন, সবাই ভাবির ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন এই ধাক্কাটা পার করতে পারি। যারা প্রতিনিয়ত আমাকে টেক্সট দিচ্ছেন, কল দিচ্ছেন রিজিকের আপডেট নেওয়ার জন্য, রিজিক আলহামদুলিল্লাহ সুস্থ আছে, রিজিক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। রিজিককে আমরা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে অথবা তার মা আমাদের মধ্যে আর নাই, তার মা আল্লাহর কাছে চলে গেছে। এভাবে আমরা জিনিসটা স্টেপ বাই স্টেপ যতটুকু বোঝানো যায় সফটলি আমরা বোঝাচ্ছি। যেহেতু এখনো ভাইয়া প্রেজেন্ট নাই, ভাইয়া আসতে পারতেছে না এই সিচুয়েশনটার কারণে, সো পুরোপুরি আমরা রিজিককে ডিরেক্ট কোনো স্টেটমেন্ট দিতে পারতেছি না। বিকজ এরকম একটা স্টেটমেন্ট পাওয়ার পরে রিজিক ফার্স্টে তার বাবাকে খুঁজবে, তার বাবার জন্য কান্নাকাটি করবে। আমি স্টেপ বাই স্টেপ রিজিককে বুঝাচ্ছি সিনারিওটা, সিচুয়েশনটা, যে কিভাবে কি হচ্ছে অথবা হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। সো আলহামদুলিল্লাহ রিজিক ভালো আছে, সবাই দোয়া করবেন রিজিকের জন্য। ছোট একটা কথা আমি অ্যাড করব যে সুইসাইড ইজ নট এ সলিউশন। আপনার যদি কোনো কিছুতে ভালো না লাগে, আপনি ওই জায়গা থেকে বের হন। আপনার ফ্রেন্ডস আছে, ফ্যামিলি আছে, তাদের সাথে যোগাযোগ করে ওই জায়গা থেকে বের হন। সুইসাইড ইজ নট এ সলিউশন। আপনি সুইসাইড করবেন, এখানে আপনার সাথে আপনার অনেক মানুষের লাইফ ইনভলভড। আই উড সাজেস্ট আপনারা যারা এরকম কোনো মেন্টাল ট্রমা অথবা এরকম কোনো মেন্টাল স্টেট দিয়ে যাচ্ছেন যেখানে আপনাদের সুসাইডাল থট আসতেছে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন, টক টু পিপল, টক টু ডক্টর, আপনারা লাগলে প্রফেশনাল কোনো হেল্প নেন। বাট এরকম নিজের সেলফ হার্ম করা থেকে বিরত থাকুন, আমি এতটুকুই সাজেস্ট করব। এই বিষয়গুলো এক্সপ্লেন করার কারণ হচ্ছে অনেকে না জেনে ভুল কথাবার্তা ছড়াচ্ছে, যার কারণে আমাদের এখনকার সিচুয়েশন অনেক কমপ্লিকেটেড আর কনফিউজিং হয়ে যাচ্ছে। সবাই ভাবির জন্য দোয়া করবেন, সবাই রিজিকের জন্য দোয়া করবেন। রিজিক ওর বাবার সন্তান, রিজিক ওর মার সন্তান, রিজিক আমার রক্ত, আমার ব্লাড। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন রিজিকের চাচা হিসেবে, রিজিকের পোপা হিসেবে আমার জীবনের বেস্টটা ওকে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।